আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছু তেলাপিয়া মাছ। এগুলা আমার শ্বশুরবাড়ির পুকুর থেকে আমরা ধরেছি, তাই টাটকা টাটকা এনে বাসায় নিয়ে এসে এগুলাকে ফ্রাই করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নর্মালি তেলাপিয়া মাছটা আমি একটু কম পছন্দ করি, কিন্তু এভাবে ফ্রাই করে খেতে খুবই মজা। এটা যারা অপছন্দ করেন তাদেরও ভালো লাগবে। আমি তেলাপিয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এগুলোকে নিয়ে একটু মাখাঝাকা করে নিচ্ছি। তেলাপিয়া মাছগুলোকে একটু দাগ কেটে নিয়েছি। এগুলোর ভিতরে যেহেতু খুব ভালোভাবে হলুদ মরিচ সব কিছু ঢুকে যায়। তো আজকে এটা একদম ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা খালি খালিও খাওয়া যাবে বা রুটির সাথেও খাওয়া যাবে। ফিশ ফ্রাই যেটা আর কি আসলে, তো এটা খুবই মজা। আর যদি হয় এটা একদম নিজেদের হাতে ধরা পুকুরের ফ্রেশ মাছ, তাহলে তো কোনো কথাই নাই। এই মাছগুলা দেখেন, অল্প তেল দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে অল্প আঁচে ফ্রাই করে নিচ্ছি। ওয়াও, মাছগুলা একদম মানে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু টেস্ট করব, আর লোভ সামলাতে পারছি না ভিউয়ার্স। এগুলোকে চেপে চেপে ভেজে নিচ্ছি। আর কোনো এক্সট্রা তেল আমি ইউজ করিনি। দেখতে পাচ্ছি আমার ফ্রাই প্যানে কোনো তেল নেই। তো যাই হোক, গরম গরম এই মাছটা যখন আমরা খাবো কতটা মজা হবে একটু চিন্তা করুন। আর শীতকালে তো এরকম ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই খুবই মজা হয়। আমরা ফ্রাই এগুলো রাতে করে খাই, যখন আমরা 3 বোন একসাথে হই আমরা খুবই মজা করি। তো এটা খেতে খুবই মজা। দেখতে পাচ্ছেন আমি একটু চামচের সাহায্যে একটু নিয়ে নিচ্ছি, চুলায় গরম গরম একটু টেস্ট করতেছি। ওয়াও, একদম জিভে জল আনা টেস্ট। তো যাই হোক, আমি এখন হচ্ছে চামচ দিয়ে আর খাবো না, আর লোভ সামলাতে পারছি না, তাই আমি একদম চামচটাকে রেখে আমি এখন হাতে এটাকে খাওয়া শুরু করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এভাবে ভিডিওটা দেখে কার কার জিভে জল এসছে, তো তারা এভাবে ট্রাই করবেন। খুবই মজা ছিল আজকে, এতটুকুই। আল্লাহ হাফেজ।